বহুদিন আগের কথা। এক গ্রামে নন্দন নামের এক লোক বাস করত। সে ছিল একজন মৌসুমী ফল বিক্রেতা। প্রত্যেক মৌসুমে যে ফল উঠত সে তাই বিক্রি করে সংসার চালাতো। এখন তো তরমুজের মৌসুম চলে এসেছে, কিন্তু এই বছর তো আমার ক্ষেতে তরমুজের ভালো ফলন হয়নি। তুমি চিন্তা করো না, যতটুকু ফলন হয়েছে তা বিক্রি করে আমাদের সংসার চলবে। তবে গিন্নি, রোজ তো 2-3টার বেশি তরমুজ বড় হয় না যে বাজারে নিয়ে সেগুলো বিক্রি করব। যাই, এখন গিয়ে দেখি আজ কটা তরমুজ বড় হয়েছে। হ্যাঁ যাও, আমি গিয়ে রান্না চাপিয়ে দেই। এরপর নন্দন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে। কিন্তু খেতে এসে তার মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ ক্ষেতের বেশিরভাগ তরমুজগুলো ছোট অবস্থায় পচন ধরে গেছে। হায় হায়, এ কি হলো? এই তরমুজগুলো তো ছোট অবস্থায় পচন ধরে গেছে। এখন আমি কিভাবে রোজগার করব? আমার তো রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল। সামনে অন্য মৌসুমি ফল আসতে তো অনেক দেরি। এখন কি হবে? এই বলে নন্দন খেতে বসেই কাঁদতে লাগলো। পাশের গাছে এক পরী বসে এই দৃশ্য দেখছিল। তখন সে মনে মনে ভাবলো, এই লোকটি তো ভীষণ বিপদে আছে। আমি এই লোকটিকে পরীক্ষা করে দেখি। যদি এই লোকটি সৎ হয় তবে আমি তার সব দুঃখ কষ্ট দূর করে দিব। পরিনন্দনের এই অবস্থা দেখে বুড়িমার রূপ ধরে তার সামনে আসে। আরে বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দেখুন না বুড়িমা, আমার ক্ষেতের বেশিরভাগ তরমুজ ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। এই তরমুজ বিক্রি করেই আমি সংসার চালাই। এদিকে পরে নন্দনের ক্ষেতের কাছে আসতেই বুঝতে পারে কেউ একজন এখানে বিষ ছিটিয়ে সব তরমুজ নষ্ট করে দিয়েছে। তাই পরে মনে মনে ভাবে, এই লোকটির তো কেউ ক্ষতি করেছে, একে সত্যিই সাহায্য করা দরকার। এরপর বুড়িমা নন্দনকে বলে, আহা, দেখতে পাচ্ছি তোমার তো বেশ বড় ক্ষতি হয়ে গেছে। তুমি কেঁদো না বাছা, এক কাজ করো, যে কটা তরমুজ ভালো আছে তা তুলে নিয়ে বাজারে বিক্রি করো। এই কথা বলেছেন বুড়িমা, আমি বরং এই তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ বাবা, যাও, এতেই তোমার আজকের দিন চলে যাবে। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। বুড়ি নন্দনের সামনে থেকে এসে আবারও পরীর রূপ ধারণ করে এবং সে আড়ালে লুকিয়ে নন্দনের কাজ দেখতে থাকে। এই লোকটি তো ভালো তরমুজগুলো উঠিয়েই ঝুড়িতে নিচ্ছে, আর পচা তরমুজগুলো আরেকটি ব্যাগে নিচ্ছে। দেখি তো এই পচা তরমুজগুলো দিয়ে সে কি করে। তরমুজ তোলা শেষে নন্দন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি গিয়ে সে তার গিন্নিকে ডেকে বলে, নিরু, ও নিরু, দেখো আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। নন্দনের ডাক শুনে তার গিন্নি দৌড়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায়। কি হয়েছে গো? এই দেখো, এর থেকে মাত্র 3-4টা তরমুজ পেলাম, আর বাকি সব তরমুজ নষ্ট হয়ে গেছে। হায় হায়, এ কি বলছো তুমি? এখন আমরা কিভাবে সংসার চালাবো? ক্ষেতের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। নাও, এই পচা তরমুজগুলো গরুকে দিয়ে দাও। এই বলে নন্দন ভালো তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। তরমুজ নিন, তরমুজ, তাজা তাজা মিষ্টি তরমুজ। কি ব্যাপার নন্দন ভাই, তোমার কাছে আজ মাত্র 3-4টা তরমুজ কেন? আর বলো না, আমার ক্ষেতের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। ও, এই ব্যাপার,
আরে, তোমার কথা শুনে ভীষণ কষ্ট লাগছে। এদিকে কালু মনে মনে বলতে থাকে, আহাহাহাহা, একদম ঠিক হয়েছে। তোর কারণে আমার থেকে কেউ তরমুজ কিনতো না। আমি তোর কাছে বিষ দিয়েছি। এদিকে পরি তার জাদু শক্তি দিয়ে কালুর মনের কথা বুঝে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। এই দুষ্ট কালুই তবে নন্দনের ক্ষতি করেছে। এই কালুকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তরমুজ বিক্রি শেষে নন্দন সন্ধ্যায় বাড়ি চলে যায়। ঘরে এসে সে হতাশ হয়ে বসে থাকে। মন খারাপ করো না গো, সব ঠিক হয়ে যাবে। কাল খেতে গিয়ে আর একটা তরমুজও ভালো পাওয়া যাবে নাকি তাই ভাবছি। দেখো, ঠিক ঠিক কটা তরমুজ তুমি ভালোই পাবে। পরদিন সকালে নন্দন খেতে গিয়ে দেখলো তার ক্ষেতে সব তরমুজই নষ্ট হয়ে গেছে। আয় আয়, আমার তো সব তরমুজই নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হবে? এই বলে নন্দন কান্না করতে থাকে। হঠাৎই সেখানে বুড়িমা এসে হাজির হয়। সে নন্দনকে বলে, কেঁদো না বাছা, কেঁদো না। দেখুন না বুড়িমা, আজ আমার ক্ষেতের সব তরমুজ নষ্ট হয়ে গেছে। আমার অভাবের সংসার, এই তরমুজ বিক্রির টাকাতেই তো আমার সংসার চলতো। এখন তো আমাকে না খেয়ে মরে যেতে হবে। তুমি কেঁদো না, আমি জানি তুমি খুব ভালো ও সৎ মনের মানুষ। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কি উপহার বুড়িমা? এই নাও, এই পুটুলিটি রাখো। এখানে কিছু তরমুজ গাছের বীজ আছে। এগুলো লাগালে তুমি বেশ ভালো ফলন পাবে। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। এরপর বুড়িমা সেখান থেকে চলে যায়। এদিকে নন্দন সে বীজগুলো জমিতে বপন করে দেয়। তারপর সে বাড়ি গিয়ে তার গিন্নিকে সব কথা খুলে বলে। সব শুনে তার গিন্নি বলে, বেশ ভালো কাজই করেছো। দেখো, এখান থেকে কত তরমুজ হয়। পরদিন সকালে নন্দন খেতে গিয়ে খুব অবাক হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি? এ যে সোনার তরমুজ হয়েছে আমার ক্ষেতে। নন্দন দৌড়ে গিয়ে তরমুজগুলো পরীক্ষা করে দেখে সেগুলো আসলেই সোনার তরমুজ। সেখানে থেকে কটা তরমুজ তুলে সে বাড়িতে চলে যায় ও তার গিন্নিকে ডেকে বলে, গিন্নি, ও গিন্নি, দেখে যাও, আমাদের ক্ষেতে তো সোনার তরমুজ হয়েছে। আরে তাই তো দেখছি। তার মানে সে বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিল না, তিনি একজন পরী ছিল। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আমি যাই, এগুলো বাজারে বিক্রি করে আসি। নন্দন বাজারে তরমুজ বিক্রি করতে এসে শুনে কালুর সব তরমুজ নষ্ট হয়ে গেছে। আর কালু বাজারে বসে কান্না করছে। নন্দন তার কাছে যেতেই কালু বলে ওঠে, আই, আমাকে মাফ করে দাও। আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি। আমি তোমার ক্ষেতে বিষ দিয়ে সব তরমুজ নষ্ট করেছি। তার শাস্তি স্বরূপ আমার আজ এই অবস্থা। তুমি আমাকে ক্ষমা করো। নন্দন সব কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। এমন সময় সেখানে পরী প্রকট হয় আর বলে, নন্দন, তুমি তোমার সততার পরিচয় দিয়েছো, তাই আমি তোমাকে এই পুরস্কার দিলাম। আর কালু, তুমি খুবই খারাপ কাজ করেছো, তাই শাস্তি তোমার পাওনা। আমাকে মাফ করে দাও পরি। আমি আর কখনো এমন করব না। তুমি নন্দনের কাছে ক্ষমা চাও আর কথা দাও তুমি কখনো আর এমন কাজ করবে না। আমি কথা দিচ্ছি, আর কখনো আমি এমন করব না। আমায় ক্ষমা করে দাও ভাই। এরপর নন্দন কালুকে ক্ষমা করে দেয় এবং পরীও তার জাদু দিয়ে সব ঠিক করে দেয়। তারপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।